আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলবেন অ্যাডভোকেট রাশিদুল ইসলাম। অ্যাডভোকেট রাশিদুল ইসলাম ভাইকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর যুব বন্ধু সংগঠনের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, যার হাত ধরে, যার মাথা থেকে, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা একত্রিত হতে পেরেছি, সেই জনাব আলহাজ রুবেল আলী ভাই, যার উদ্যোগে আমরা আজকে এরকম একটা মহতী অনুষ্ঠান, মহতী কার্যক্রম, মানব সেবায় আমরা আজকে ঝাঁপিয়ে পড়তে পেরেছি। এজন্য সকলে আমরা একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমার পরিচয়টা হয়তো এখানে অনেকেই চেনেন না। আমার বাড়িটা খলিফা পাড়াতে। আমি অ্যাডভোকেট, চাটুল জজ কোর্ট এবং আয়কর উপদেষ্টা। আমি আরো বিভিন্ন সংগঠনের সাথে এরকম মানব সেবামূলক যে সংগঠনগুলো রয়েছে আমি যুক্ত থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় রুবেল আলী ভাই আমাকে বললো যে এরকম একটা উদ্যোগ। তো আমি বললাম যে খুবই মহৎ কাজ, কারণ ভালো কাজে সবসময় আল্লাহ পাক সবাইকে কবুল করে না। খুব বাছাইকৃত ব্যক্তি আপনারা যারা আজকে এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, অনেক ধন দৌলত আছে, কিন্তু তাদের হাতে সময় নেই। 10টা মিনিট যে সময় আপনাকে দিবে সেই সময়টা তাদের হাতে নেই। সুতরাং আল্লাহ পাক আমাদের খুব বাছাই করে এরকম একটা মহতী কাজে কবুল করেছে, সেজন্য আল্লাহ শুকরিয়া আমরা জ্ঞাপন করি। আজকে একটি মহৎ দিন, আপনারা জানেন 1952 সালের এই 21শে ফেব্রুয়ারি রফিক সালাম বরকত তাদের রক্তের বিনিময়ে আজকের আমাদের এই বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করে সেই বাহিনীকে পরাজিত করে, শত্রু বাহিনীতে পরাজিত করে আমরা আজকে এই বাংলা ভাষাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পেরেছি। সেখানেও কিন্তু আমাদের রক্তদানই করতে হয়েছে। আমাদের অসংখ্য ভাই ব্রাদাররা সেখানে রক্তের বিনিময়ে আজকে আমরা এই মাতৃভাষা বাংলা পেয়েছি, যেটা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে, আপনারা জানেন। তো বিষয় হচ্ছে যে আবার আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এই জুলাই আন্দোলনে কত শত মায়ের বুক খালি হয়েছে। তারা দেখবেন রক্তের বিনিময়ে আবারও একটি স্বাধীনতা আমরা পেয়েছি, ঠিক আছে। যার কারণে আমরা এই রক্ত দিচ্ছি, রক্ত দান করতেছি। বিষয়টা হচ্ছে এটাকে খুব ছোট মনে করলে হবে না, কারণ আমরা এত বড় একটা মহৎ কাজের সাথে আছি, যেই কাজ সবসময় সবাই ইচ্ছে করলেই করতে পারে না। আপনার কাছে কেউ টাকা চাইলো, কেউ একটা জিনিস চাইলো, আপনি ইচ্ছে করলে দিতে পারবেন না। আপনি কিন্তু ইচ্ছে করলেই রক্ত দিতে পারবেন না, সেই সুযোগ হয়তো আমাদের থাকবে না। এই কারণে আমি আজকের যে আয়োজক কমিটি যারা আছে এবং উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের রক্তদাতা স্বেচ্ছাসেবী ভাই বোনেরা যারা রয়েছেন, তাদের নিয়ে মাঝে মধ্যে এরকম ধরনের অনুষ্ঠান আয়োজন করলে এবং বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা মাঝে মধ্যে বিভিন্ন ভ্রমণের আয়োজন করা যেতে পারে, তাহলে আমাদের মধ্যে যে স্পৃহাটা এবং সাংগঠনিক যে এক ঐক্যবদ্ধতা আরো শীঘ্রই হবে বলে আমি মনে করি। এবং এই কারণে যদি বিভিন্ন সময় আমাদের ফান্ডিং এর প্রয়োজন হয়, একটা সংগঠন চালাতে গেলে অবশ্যই অনেক টাকা পয়সার দরকার আছে। এখানে আমরা যারা এসেছি তারা কেউ কোনো টাকা পয়সার চিন্তা কিন্তু করি না। এখান থেকে এক বিন্দু পরিমাণে উপকৃত হওয়ার সম্ভাবনা আমাদের কিন্তু নাই। এই দুনিয়াতে উপকৃত হওয়ার সম্ভাবনা নাই। আপনি এক জায়গায় রক্ত দিতে যাবেন, সেখানে আপনাকে রাস্তা খরচটা দিবে কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনার এই সংগঠনে এখানে এসেছেন, কিছু পাবেন কি পাবেন না তার কিন্তু কোনো সিউরিটি নেই। কিন্তু একটা কথা বলা যায়, আপনি কিয়ামতের দিনে আল্লাহর কাছে এর উত্তম জাযা কিন্তু অবশ্যই পাবেন। সুতরাং আমরা শুধু এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের দিকে না লক্ষ্য করে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ি, মানুষের কল্যাণে কাজ করি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারা জীবন মানুষের কল্যাণে সমাজ সেবায় কাজ করে গেছেন, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, এক বিধর্মী মহিলা তার রাস্তায় কাঁটা দিত, সেই গল্প আপনারা নিশ্চয়ই জানেন। এরকম অসংখ্য ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণেই আমাদের কাজ করে যেতে হবে।
আমরা এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন দলের থাকতে পারি, এক একজনের এক এক মতবাদ থাকতে পারে, দল মত নির্বিশেষে আমরা সকলেই মানব সেবায় ঝাঁপিয়ে পড়ি, মানব সেবার জন্য কাজ করি। এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং আমাদের এখানে সম্মানিত উপদেষ্টা মণ্ডলী উপস্থিত রয়েছেন, আমি তাদের উদাত্ত আহ্বান জানাবো, এরকম ভাবে যে শ্রেণীটাকে আমাদের রুবেল আলী ভাই নিয়ে আসছেন, বিশেষ করে সাধারণত এই কর্মজীবী শ্রেণীটা দেখা যায় না রক্ত ব্লাড ডোনেশনের ক্ষেত্রে, বেশিরভাগই ছাত্র বা কোনো শিক্ষিত সমাজ। কিন্তু আপনারা ব্যবসায়ী, কর্মজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষেরা আপনারা যে মহৎ কাজে এগিয়ে এসেছেন, এতে আমি আবারও আপনাদের সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি আপনারা এই মহতি কাজে আরো বেশি নিজেদেরকে আত্মনিয়োগ করবেন এবং প্রচার প্রসারের মাধ্যমে এই কাজকে আরো গতিশীল করবেন। শুধু ব্লাড ডোনেশন নয়, আমরা এই সংগঠনের মাধ্যমে মানুষের অন্যান্য মৌলিক অধিকার আদায় থেকে শুরু করে মানুষের বিভিন্ন অভাব পূরণ এবং বিভিন্ন বন্যার্থদের সময় তাদের পাশে দাঁড়ানো, শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র মানুষদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম আমরা সামনে শুরু করতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদেরকে দিক নির্দেশমূলক সুন্দর কথা বলেছেন। আমরা এই কথাগুলোকে ধারণ করে সামনের পথে ইনশাল্লাহ চলার চেষ্টা করব। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন অত্র সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন। জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেনকে আমি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরদাসপুর যুব বন্ধু সংগঠন স্বেচ্ছা রক্তদান কর্মসূচির অন্যতম প্রতিষ্ঠাতা আমার ভাগ্নে আলহাজ মোহাম্মদ রুবেল হোসেন এবং তার সহযোগী